আজ সকালে দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির উদ্যোগে দামোদর নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়। এদিন কমিটির একাধিক সদস্য উপস্থিত থেকে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। কমিটির সদস্যদের বক্তব্য, আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি সরকার গঠনের পর এই এলাকায় একটি সেতু নির্মাণ তাঁর অন্যতম অগ্রাধিকার হবে। কিন্তু বিজেপি সরকারের প্রথম বাজেটে দামোদর নদীর উপর প্রস্তাবিত সেতুর কোনো উল্লেখ না থাকায় স্থানীয় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে সেতু বন্ধন কমিটির সদস্যরা এখনও আশাবাদী। তাঁদের মতে আগামী দিনে এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হবে। কারণ দামোদরের উপর সেতু নির্মাণ হলে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এই ৩ জেলার খেটে খাওয়া মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেতু নির্মাণের দাবিতে আগামী দিনেও আন্দোলন ও জনসচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি। দেখুন, আজকে আমরা 24 তারিখ, রাজ্য সরকারের বাজেট হয়েছে 22 তারিখ। 22 তারিখ বাজেট হওয়ার পর সোশ্যাল মিডিয়া এবং আমাদের যারা সেতুবন্ধন কমিটির সঙ্গে যারা যুক্ত আছি, প্রত্যেককে বিভিন্ন মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, দু প্রান্তের পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার আপামর মানুষ অনেকে ফোন করে জানতে চেয়েছেন যে এই বাজেটে কেন হলো না। এই বিশেষ প্রশ্নকে সামনে রেখে আজকে আমরা এখানে এসেছি। সেই সঙ্গে আমাদের আগামী দিনের কর্মসূচি এবং আমাদের সেতুবন্ধন কমিটির পক্ষ থেকে কিছু কথা বলার জন্য আমরা আজকে এখানে এসেছি। দেখুন, দামোদর ব্রিজ নিয়ে আলোচনা হয়নি, বাজেটে আলোচনা হয়নি। বাজেট ছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নানাভাবে নানা কথা উঠে এসছে দামোদর সেতু বন্ধন বিষয় নিয়ে। যাই হোক, এই দামোদর উপর সেতুটা আমরা এই বাজেটে পেলাম না, আমরা কিন্তু মোটেই দুঃখিত নই। আমরা আরেকটু জোরালো আশাবাদী হয়েছি না, এই কারণে মনে করছি আমরা আমাদের যেটা চাইছি, যে সেতুটা চাইছি তার থেকেও আমরা অনেক বড় কিছু পাবো। এটা দেখুন, বিগত দিনে এই ব্রিজের ওপরে আন্দোলন করেছিলেন মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের সাথে। তো কাজেই যিনি নিজে আন্দোলন করেছিলেন তিনি যে ব্রিজটা নিয়ে আগ্রহী নন এমন ব্যাপার নয়। আর এটা 8 মাসের একটা ছোট্ট বাজেট হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট নয়। এরপরেও আমি বলছি কোনো হতাশার কারণ নেই, ব্রিজ হবেই। এবং বিগত দিনের সরকার এখানে এসে দেখেও যাননি কোনো নেতা, কোনো মন্ত্রী, যে সরকার চলে গেছে। কিন্তু আমাদের এই সরকার যারা এসছে তারা কিন্তু বারবার এখানে এসছেন, দেখে গেছেন, দীর্ঘদিন লড়াই করেছেন বিধানসভায়, নিজেরা বলেছেন এটা নিয়ে। ওইদিকে চন্দনা বাউরি দিদিও বলেছেন, এদিকে অগ্নিমিত্রা দিদিও বলেছেন। তাই